কোরআন শুনলে আর পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত আছে না নেই? ভাই একটু কথা বলেন না, দেখবেন আমার দিকে তাকান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কানা রাজুলুন ইয়াকরা ফি দারিহি সূরাতুল কাহফ। এক ব্যক্তি ঠিক ফজরের নামাজের আগে পূর্ণিমা চাঁদে মানে একেবারে ঝলমলে সেই পূর্ণিমা রাতে সুন্দর করে কোরআন কারীমের মধ্য থেকে একখানা সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ পাঠ করতে শুরু করেছে। সমুদ্র কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হচ্ছে, হঠাৎ করে লোকটা দেখতে পেল পাশেই তার বাড়ির খুঁটিতে একখানা ঘোড়া বাঁধা ছিল। তার বাড়ির ঘোড়াটা বাঁধা ছিল। ঘোড়াটা এত লাফাতে শুরু করেছে মনে হচ্ছে দড়ি ছেড়ে এখনই পালাবে। আমার বন্ধুরা, সেই লোকটা তখন মনে মনে চিন্তা করলো, ঘোড়াটার হলো কি একটা বার দেখতে যাই। কোরআনটা বন্ধ করে যেই ঘোড়াটার কাছে পৌঁছেছে, ঘোড়া লাফালাফি ততক্ষণ বন্ধ করে দিয়েছে। আবার সেখান থেকে ফিরে এসে যেই কোরআন পড়তে শুরু করেছে, আবার ঘোড়া লাফায়, আবার কাজে যায়, আবার লাফালাফি বন্ধ হয়ে যায়। আবার আসে যখন কোরআন পড়তে শুরু করে দেয়, ঘোড়া তখন আবার লাফায়। ফালাম্মা আসবাহা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা যালিকা লাহু ওয়া কাসসা আলাইহি। সকাল যখন হয়েছে, লোকটা তখন বিশ্বনবীকে ডেকে বলে, হুজুর, গত রাত্রে আমি রাত্রিবেলা সুন্দর করে পবিত্র কোরআন কারীম পাঠ করছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার বাড়ির ঘোড়াটা খুবই লাফাচ্ছিল। আমি তার কাছে যখন গেলাম, ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল। আবার যখন কোরআন পড়তে শুরু করলাম, আবার ঘোড়া লাফাচ্ছিল, বুঝতে পারলাম না কি ব্যাপার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন, তিলকাস সাকিনা তানাজ্জালাত বিল কোরআন। ও আমার সাথী, তুমি ঠিকই দেখেছো, যা তুমি দেখেছো, যা বলছো তুমি সত্যি বলছো। তোমাকে বলতে যাচ্ছি যে কথা, সেটা হলো তুমি যখন পবিত্র কোরআন কারীমের মধ্য থেকে সূরা সুন্দর করে পাঠ করছিলে, আকাশ থেকে আকাশের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে রহমত দিয়ে তোমার বাড়ির উপরে যারা অবস্থান করছিল তুমি দেখতে পাওনি, কিন্তু তোমার বাড়ির ঘোড়াটা ঠিকই দেখতে পেয়েছিল। ওই সমস্ত ফেরেশতাদেরকে দেখার কারণে ঘোড়াটা লাফালাফি করতে শুরু করেছিল। তুমি যদি ঘোড়ার কাছে না যেতে, তাহলে ওই ফেরেশতারা তোমার বাড়ির জন্যে আর তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আর মাগফিরাতের দোয়া করতেই থাকতো। ভাবতে পারেন, হচ্ছে প্রমাণ। আজকে আমাদের বাড়িতে কোরআনের চর্চার এই জন্য শান্তিও নেই। বলছিলাম বন্ধু, আপনাদেরকে যে কথা, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মতো করে শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআন যেন পৃথিবীর মানুষ পাঠ করে, এজন্যই তো দিয়েছেন, কিন্তু আমরা সেটাকে এখনো মনে প্রাণে বেড়ে নিতে পারছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটার পর একটা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, কিন্তু আমরা সেটাও বেড়ে নিতে পারছি না। এবার আমার দিকে একটু তাকান, আমার দিকে খালি চেয়ে থাকবেন। আপনাদেরকে কয়েকটা কথা বলছি, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার সুসংবাদ দিয়েছেন, বান্দা, এমনই একখানা ধর্মগ্রন্থ আল্লাহ কোরআন দিয়েছেন, এটা গলায় ঝুলিয়ে কোনো লাভ নেই, কোমরে বেঁধে কোনো লাভ নেই, এমনকি ছোট বাচ্চার গলাতেও যদি ঝুলিয়ে দাও কোনো লাভ নেই। এটা পড়তে হবে, আমলে পরিণত করতে হবে, তাহলে পরে লাভ আছে। আমাদের সমাজে অনেক মানুষ, অনেক মা বাবা আছে, ছোট্ট বাচ্চাটা খালি পৃথিবীতে এসেছে, গলায় তাবিজ দিয়েছে 4টা 5টা, আছে না নেই? এরা বলেন আছে না নেই? লাভ হবে কিছু? ছোট্ট বাচ্চাটা যদি খালি বলতে পারতো, তো ওর মাকে আগে বলতো, মা কি দোষ করেছি এতগুলো লট কেনে চাপিয়ে দিলি, এটা আগে বলতো। কিন্তু মুখটা তো ফুটে না, সেজন্য বলতে পারছে না বন্ধু আমার। এবার আমার দিকে তাকান বন্ধু আমার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুসংবাদ দিয়েছেন, এই মানুষ জানিস, পবিত্র কোরআন কারীমের মধ্যে এমন একখানা আয়াত আছে, পুরো কোরআন কারীমের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ আর সব থেকে গুরুত্বপূর্ণ আয়াত, সব থেকে মর্যাদাপূর্ণ একখানা আয়াত। আর কিছুক্ষণ বলে তারপর কালেকশন করবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, এই জানিস, কোরআন কারীমের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ একখানা আয়াত আছে। আপনাদেরকে যদি প্রশ্ন করি, কোরআনের সব থেকে মর্যাদাপূর্ণ আয়াতের নাম কি বলতে পারবেন? কি নাম? কে বললো? আয়াতুল কুরসি। আমার বাপজান বলছে আয়াতুল কুরসি, ঠিকই বলেছে। পবিত্র কোরআন কারীমের মধ্যে সব থেকে মর্যাদাপূর্ণ আয়াত যেটা, সেটা হলো আয়াতুল কুরসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই আয়াতুল কুরসি কোন পড়ে যদি কোনো বাড়ির মানুষ বাড়ির বাইরে যেতে পারে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয় তার দেখভাল করার জন্য। সেই মানুষটা যতক্ষণ না বাড়িতে ফিরবে, তার গায়ে কেউ কখনো হাত লাগাতে পারবে না। আবার বাইরের থেকে যখন আপনি বাড়ির মধ্যে প্রবেশ করবেন,
আয়াতুল কুরসি পড়ে যদি আপনি আপনার বাড়ির মধ্যে প্রবেশ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সে বাড়িতে কখনো দারিদ্রতা গরিবী প্রবেশ করতে পারে না। আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে। আশ্চর্য একখানা আয়াত। আমার দিকে লক্ষ্য করুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছে, হে মানুষ শুনে নাও, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি তোমরা আয়াতুল কুরসি পাঠ করতে পারো তাহলে পড়ে শুনে নাও, জান্নাত যেতে একটা মাত্রই তোমাকে বাধা দিতে পারে, সেটা হলো মৃত্যু। মরার পরে পরে তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করানো হবে। এমন একখানা বন্ধু আমার আয়াত, এই আয়াত পড়ে বাড়ির মানুষেরা যদি সুন্দর করে দরজাটা লাগিয়ে দিতে পারে তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সিকিউরিটি গার্ড হিসেবে দরজার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়, সারা রাত ধরে আপনার বাড়ির ধন এবং মাল পাহারা দেয়। প্রমাণ নেবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু হুরায়রা, কিছু যাকাতের মাল এসেছে, সারা রাত ধরে তোমাকে পাহারা দিতে হবে। তো বলছে, হুজুর ঠিকই আছে, পাহারা দিব। এশারের নামাজ পড়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার রাতের অন্ধকারে তিনি চেয়ে আছেন, চোখ বড় বড় করে, না জানি কোন দিক থেকে চর চলে আসবে। রাত তখন গভীর, চারিদিকে মানুষ শুয়ে গেছে, কেউ আর জেগে নেই। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন কে যেন যাকাতের বস্তার ভেতরে হাত ভরে যাকাতের মাল বের করছে। তা আবু হুরায়রা কাছে গিয়ে খপ করে ধরে ফেলেছেন, আর কি খপ করে ধরে ফেলেছেন, হাতটাকে ধরে ফেলার পরে বলছে, এই তুমি চোর, তোমাকে ধরে নিয়ে যাবো আল্লাহ রাসূলের কাছে, তুমি চোর, তোমাকে ধরে নিয়ে যাবো আল্লাহ রাসূলের কাছে। এই মতো করে বন্ধু আমার ওই লোকটাকে যখন বলতে শুরু করেছে, যে চুরি করতে এসেছিল তাকে যখন বলতে শুরু করেছে, সে তখন বলতে শুরু করে, যাবো না, আমার বাড়িতে কয়েকদিন ধরে আমার স্ত্রী আমার সন্তানেরা না খেয়ে আছে, যদি একটু দয়া করো তাহলে পরে আজকের একবার আমাকে তুমি ছেড়ে দাও, জীবনে আর কোনোদিন চুরি করতে আসবো না। বলে ঠিক তো? বলে হ্যাঁ। সকাল হলো, বিশ্বনবীর কাছে গিয়ে ঘটনা যখন বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, আবু হুরায়রা, আজকের রাতে সেই চোর আবার চুরি করতে আসবে। বলে হুজুর সে বলেছে আর আসবে না? বলে না, ফের আসবে, তুমি দেখো ফের আসবে। আবার পরের দিন এশারের নামাজ পড়ার পরে বন্ধু আমার সুন্দর করে আবার পাহারায় নিযুক্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রচড়িতে রাত আনুমানিক 12টা 12:30 বেজে গেছে, সবাই যখন ঘুমিয়ে গেছে, আবার লক্ষ্য করে দেখা যাচ্ছে সেই ব্যক্তি হাতটা দিয়ে আবার বস্তার ভেতরে কি যেন বের করছে। আবার খপ করে হাতটা ধরে ফেলেছে। বলে, এই তুমি যে বললে আর আসবো না, আবার এসেছো কেন? বলে বাড়িতে এত অভাব, কি করবো জানি না, সেজন্য চুরি করতে এসেছি। আবু হুরায়রা, আজকের দিনটা আর একবার দয়া করে দাও, আর কোনোদিন চুরি করতে আসবো না। সকালবেলা রাসূলের কাছে গিয়ে বলে, হুজুর মনের মধ্যে দয়া হলো, মায়া হলো, আমি নিয়ে আসতে চাইলাম, তারপরেও নিয়ে আসতে পারলাম না, ছেড়ে দিলাম। বিশ্বনবী বলেন, আরে আজকে রাত্রে আবার সে আসবে? বলে সত্যি? বলে হ্যাঁ। তৃতীয় রাত্রে বন্ধু আমার এশারের পরে তিনি পাহারাদার হিসেবে একেবারে সিকিউরিটি গার্ডের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছেন। তৃতীয় দিন রাত্রে আবার যখন দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আবার যখন যাকাতের মালের বস্তার ভেতরে হাত ভরতে শুরু করেছে, হাতটা খপ করে ধরার পর তখন বলছে, আজকের সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাকে নিয়ে যাব, আর তোমাকে ছাড়বো না। আর ছাড়া হবে না, তুমি বারবার মিথ্যে কথা বলো। বলে না, আজকে আমাকে ছেড়ে দিলে। বলে না, ছাড়া হবে না। বলে একটা জিনিস, একটা মন্ত্র আপনাকে শিখিয়ে দেবো, ওই মন্ত্রটার বিনিময়ে আমি আজকে আপনার কাছ থেকে ছাড় চাই। বলে কি? বলে ভাই আমার আবু হুরায়রা, শোনে না, এত কষ্ট করে সারা রাত জেগে তোমাকে আর যাকাতের মাল পাহারা দিতে হবে না। বলে কি করতে হবে তাহলে? পরে বলো। ঠিক সেই সময় সেই ব্যক্তি তখন বলছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা মর্যাদাপূর্ণ আয়াত দিয়েছে, তুমি যদি একটা বার পরে দরজাটা সুন্দর করে লাগিয়ে দিতে পারো তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা পাহারাদার হিসেবে দরজার সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। তোমার মতো আবু হুরায়রার পাহারাদার হওয়ার প্রয়োজন পড়বে না। এটা যখন শুনলো, ছেড়ে দিয়েছে। সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন বলল ঘটনার বিবরণ, বিশ্বনবী তখন বলছে, সে তোমাকে সত্যি জিনিস শিক্ষা দিয়েছে, কিন্তু তুমি কি জানো সে কে ছিল? বলে কে? বলে সে আজাজিল শয়তান ছিল। আমার বন্ধুরা, শয়তানও মানুষকে ভালো কাজ শিখায়, ভালো জিনিস শেখায়। আপনার বাড়িতে অনবরত রাত্রে ঘুমাবার পূর্বে
দরজা লাগানোর সময় অবশ্যই আপনি এই আয়াতকে পাঠ করুন। আপনার বাড়ির চর থেকে বলতে হবে, চুরি চামারি থেকে সবকিছু থেকে আপনার বাড়ি নিরাপদ থাকবে। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হবে। বলছিলাম বন্ধু আমার, কোরআনে কারীমের এতক্ষণ পর্যন্ত সম্মান আর মর্যাদা নিয়ে অনেক কথা। কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এমন একখানা ধর্মগ্রন্থ যা পড়লে অনেকই, শুনলে অনেকই, মানলে অনেকই। এ কোরআনের জন্য কেউ যদি আবার জীবন দিয়ে শহীদের মর্যাদা লাভ করা যায়। আমার বন্ধুরা, আপনারা যারা বসে আছেন, একটা কথা বলি, আপনার বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছেন, কোথায় টিউবলাইট, কোথায় আপনার খাট, কোথায় আলমারি লাগলে আপনার বাড়িটা দেখতে ভালো লাগবে, ভালো কথা। আপনার পায়খানা করার জায়গাটা তো সুন্দর করে টাইলস লাগিয়েছেন, ভালো কথা। কিন্তু বুকে হাতটা দিয়ে বলুন তো, আপনার মরণের পর যে কবর নামক বাড়িটা, সেটা কি সুন্দর করে সাজাতে পেরেছে? সেটা কি সাজানো হয়েছে? সারা জীবন ধরে রোদ বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই। আচ্ছা, যারা বসে আছেন, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, পৃথিবীর বুকে সুখী হওয়ার জন্য কি অর্থ সম্পদ এটা কখনো মাপকাঠি হতে পারে? যার বেশি অর্থ সম্পদ সে কি সব থেকে বেশি সুখী নাকি?